চলো নেক্সট মক নাম্বার 3 স্টার্ট করা যাক। সময় নষ্ট না করে, সময় দেরি না করে স্টার্ট করি ডাইরেক্ট। ভারতে এশিয়াটিক চিতাকে কোন বছরে এশিয়াটিক চিতাকে কোন বছরে বিলুপ্ত করার ঘোষণা হয়েছে? এশিয়াটিক চিতাকে জানা নেই। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয়। ক্লোরোফ্লোরো কার্বন, সিএফসি, মিথেন, নাইট্রোজেন। নাইট্রোজেন একটা নট এ গ্রিন হাউস গ্যাস। নাইট্রোজেন ওয়াটার ভেপার, গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেনই যতদূর। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? উচ্চতম অংশ আনাইমুদি। একটি সংখ্যাকে 77 দ্বারা ভাগ করলে 30 অবশিষ্ট থাকে, তাহলে ওই সংখ্যাকে 11 দ্বারা ভাগ করলে, 77 দ্বারা ভাগ করলে যদি 30 অবশিষ্ট থাকে, তাহলে 11 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 8। অবশিষ্ট থাকবে 8। 11 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 8। কারেক্ট স্পেলিং এক্সেপশন, EXCEPTION, এক্সেপশন। এক্সেপশন এটাই হবে কারেক্ট। ওটাই কারেক্ট, এক্সেপশন। একটি ঘনকের প্রতিটি দিক রং করতে খরচ হয় 3 টাকা প্রতি সেমি স্কয়ার হিসেবে মোট 1152 টাকা। এর প্রান্তের দৈর্ঘ্য কত সেমি? একটি ঘনকের প্রতিটি দিক মানে 1 2 3 6 সাইড, 6 সাইড। তো এক সাইডের যদি এক প্রান্তের দৈর্ঘ্য যদি x হয়, তাহলে তার এক সাইডের ক্ষেত্রফল হবে x স্কয়ার। আর ওভারঅল রয়েছে 6টা দিক। টোটাল এত ক্ষেত্রফল একটা সেমি স্কয়ারের জন্য 3 টাকা যদি খরচ হয়, তাহলে 6x স্কয়ার সেমির জন্য খরচ হবে ইনটু 3। এটাই বলেছে 1152 টাকা। 3 6 18, 18 6 108, 18 4 72, x সমান সমান 8। এক এক সাইড এর দৈর্ঘ্য হলো 8 সেমি। cot 30 মাইনাস cot 60 মাইনাস cot 30 বাই cot a1 প্লাস cot, এটা এটা হলো cot b মাইনাস cot a বাই 1 প্লাস cot a cot b cot b মাইনাস a মানে cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মানে 60 রুট 3। হুম, b a cot b cot a, তো cot মাইনাস 30 ডিগ্রি অল সাইন 10 cos 30 ডিগ্রি, তো মাইনাস রুট 3 হওয়া উচিত। মাইনাস রুট 3 হওয়া উচিত। আচ্ছা, সময় তো আছে, করিয়ে নি। cot 60 ডিগ্রি মানে 1 বাই রুট 3 মাইনাস রুট 3 বাই 1 প্লাস 1 বাই রুট 3 ইন্টু রুট 3। রুট 3 কাটা গেল, রুট 3 কাটলে 1 মাইনাস 3 বাই রুট 3 বাই নিচে গেল 2। উপরে মাইনাস আসবে 2 বাই রুট 3, নিচে 2 তে 2 আছে, 2 কাটা গেল মাইনাস 1 বাই রুট 3। আমিও ভুল করতেছিলাম, মাইনাস 1 বাই রুট 3 হবে। cot 30 ডিগ্রি তো, কোথাও ভুল করতেছি। cot 60 ডিগ্রি 1 বাই রুট 3 মাইনাস cot 30 ডিগ্রি রুট 3, 1 প্লাস এটা 1 1 2 হলো, ঠিক আছে, 3, ঠিক আছে, 1 বাই রুট 3 মাইনাস। আমি বলতেছে এফ ফুটবল, এইচ হকি, বি বাস্কেটবল, তাহলে এমন ছাত্রদের সংখ্যা বোঝায়। তো এফ খেলা মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এফ মানে ফুটবল খেলে এমন শিক্ষার্থী মানে টোটাল এটা 12 9 21 15 36 আর 13 30 49। কি বলছে? অনলি ফুটবল না। এফ খেলা মোট শিক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে। একটি বৃত্তের ব্যাস যদি 20 হয়, তো ব্যাসার্ধ হলো 10 সেমি। তার যে এবি যদি 10 সেমি হয়, এবি যদি 10 সেমি হয় এবং ব্যাসার্ধ এটাও 10 সেমি হয়, তাহলে বৃত্তের কেন্দ্রে এই যে দ্বারা তৈরি, বৃত্তের কেন্দ্রে এই যে দ্বারা তৈরি একটি কোণ কত ডিগ্রি হবে? এটা 10 হলে এটা 10 হলে এটাও 10, কারণ এটাও যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও ব্যাসার্ধ। এটা 10 এটা 10 এটা 10, মানে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা কোণই 60 ডিগ্রি থাকে। দুটি সংখ্যার লসাগু 60। সংখ্যা দুটি অনুপাত যদি 4:5 হয়, তাহলে সংখ্যা দুটি হলো 4x and 5x। এর লসাগু হলো x, x কমন আছে, x কমন, এবং 4 5 কোনো কমন নেই, দুটো এক চলে আসবে। 4 5 20x সমান সমান, এটা বলতেছে
লসাগু 60, 20 দিয়ে কাটলে 3, x এর ভ্যালু যদি 3 আসে তাহলে সংখ্যাগুলির যোগফল কত? এখানে অলরেডি সংখ্যা এটা পড়লে আবার এতগুলো করাও কোনো প্রয়োজনই ছিল না। কারণ সংখ্যা দুটির যোগফল বলেছে 4, 5, 9, 9 এর মাল্টিপল একটাই রয়েছে 27, 9 এর মাল্টিপল। ওখানে x এর মান আবার 3 এসেছে, তো 9x, 9x মানে 9 × 3 27। একটি সমবাহু ত্রিভুজ ABC তে P হলো এই ত্রিভুজের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ ABC, তিনটে বাহু সমান। পি হলো এই ত্রিভুজের কেন্দ্রবিন্দু, পি একটা আছে কেন্দ্রবিন্দু। ত্রিভুজ এবিসি এর বাহু হলো 16√3 সেমি। তাহলে বিসি বাহু থেকে পি বিন্দুর দূরত্ব কত? বিসি বাহু থেকে পি বিন্দুর দূরত্ব কত? তাই যেহেতু সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা সম্পূর্ণ হয়ে গেল উচ্চতা। উচ্চতা কি করে? 2:1 অনুপাতে ভাগ করে, উপরে 2 নিচে 1। একের ভ্যালু বের করতে লাগবে। উচ্চতার ফর্মুলা জানি আমরা, কত √2 না 2/√3, না না, তো √3/4, √3/2, √3/2 ইন্টু বাহু সমান সমান উচ্চতা। উচ্চতা যেটা, এটা 2:3 মানে 3x, এটা বের হয়েছে 3x। এখানে অলরেডি দেওয়া আছে, এ মানে 16√3, বাহু যেহেতু দেওয়া আছে 16√3, √3 গেলে একটা 3 থাকবে, 2 দিয়ে কাটলে 8, 8 ইন্টু 3, এই 3 কাটা গেল, x এর ভ্যালু আসলো 8। তাহলে কি বলতেছে, বিসি থেকে মানে 1 ইউনিটের ভ্যালু চলে আসলো 8, 8 সেমি। শ্রুতি ও স্নেহা একই বিন্দু থেকে একে অপরের বিপরীত অভিমুখে যাত্রা করে। একটা রইল বিন্দু, এদিকে শ্রুতি যাচ্ছে, এদিকে স্নেহা যাচ্ছে এক বিন্দু থেকে। এটা যাচ্ছে 7 কিলোমিটার, এটা হচ্ছে 9 কিলোমিটার প্রতি বেগে। তারা 3 ঘন্টা পর একে অপর থেকে কত দূরে যাবে? 3 ঘন্টা পরে এ চলে যাবে 21, আর এ চলে যাবে 27। তো এরা একে অপরে চলে যাবে 48, 3 ঘন্টা পরে 48 কিলোমিটার দূরে থাকবে। আন্ডারলাইন সেগমেন্ট। পিয়ানসুস ফ্যামিলি, যেহেতু পিয়ানসুস ফ্যামিলি, ফ্যামিলি মানে অনেকজন হ্যাভ হতে পারে। ভিজিট মেনি পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেট হোয়েন দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং উইথ অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশনাল এজেন্সি। যখন মানুষটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল এজেন্সিতে কাজ করতো, তখন তার ফ্যামিলির মানুষগুলো অলরেডি ঘুরে ফেলেছে। হ্যাড হ্যাড ভিজিটেড মানে অলরেডি যখন কাজ করতো, ওর আগে ও যখন ও কাজ করতো, ফ্যামিলি হ্যাভ ভিজিটেড মেনি অফ স্টেট হোয়েন দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং ইন, যখন ও কাজ করতো তখন তখন ভিজিট করেছিল। আগে কাজ করতো, ওয়ার্কিং। তো এটা আমার কেন যে হ্যাজ ভিজিটিং মেনি পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। ফিনান্সিয়াল ফ্যামিলি, ফ্যামিলি যেহেতু বলে দিয়েছে, ফ্যামিলিটা এটা ফ্যামিলি একটাই আনকাউন্টেবল নাইনের মধ্যে পড়ে, তাহলে এটা হ্যাজ হবে, এটা হবে না, এটা হবে না। তাহলে এ নাম্বার হওয়া উচিত, হ্যাজ ভিজিটিং। এটা যদি হয় 20, গুণ মানে গুণ, গুণ যদি যোগ বোঝায়, ভাগ মানে বিয়োগ, যোগ মানে গুণ, বিয়োগ ভাগ বোঝায়। এটা ভাগ 2, যোগ কি বোঝায়? গুণ। 2 ভাগ বোঝায় বিয়োগ 8। তো 2 কাটলে 2 আর 8 গুণা 16, 20 প্লাস 16 মাইনাস 8, 8 বিয়োগ 16 থেকে 8 বিয়োগ হলে 8, 8 বিয়োগ করলে না 8, 8 যোগ করলে 28। 2025 সালে জনপ্রিয় জ্ঞানপীঠ পুরস্কারের জন্য কে নির্বাচিত হন জানা নেই। এটা গেল x এর মান কত? x এ এটা রুট আছে, রুট উড়ে গেল। 2 প্লাস 7x সমান সমান 3x প্লাস 4। এটাই দিয়ে গেলে 4x, এটাই দিয়ে আসলে 4x, এটাই দিয়ে গেলে 6। তো x ইকুয়াল টু 1.5। গ্রুপ দ্য সেভেজ অ্যান্ড এক্সেসিভ কিলিং অফ মেনি পিপল, জেনোসাইড বা কার্নেজ, কার্নাল গ্রেটিস হর্ড, কার্নেজ বা জেনোসাইড বলে। একটি নির্দিষ্ট ক্রমে দেওয়া চারটি, একটি নির্দিষ্ট ক্রমে দেওয়া 4টি সংখ্যার গড় হলো 48। ঠিক আছে, প্রথম 3টি সংখ্যার গড় যদি 42 হয়, যেখানে শেষ 3টি সংখ্যার গড় 50, তাহলে প্রথম ও শেষ সংখ্যার গড় কত? প্রথম এবং শেষ সংখ্যার গড় কত? ওভারঅল যদি চারটার যদি 48, 96, 192, প্রথম 3টা হলো 42, 42 মানে 126, আর শেষ 3টা গেল 50 মানে 150। তো এখানে প্রথম আসবে, এটা যদি যোগ করা হয় 100, 276,
192 যদি বিয়োগ করা হয়, এখানে যদি 8 দিলে 200, 8 মানে 84। প্রথম সংখ্যাটা আসলো 84। বলছে যে প্রথম এবং শেষের সংখ্যা। প্রথম যদি 84 আসে, এখানে হচ্ছে শেষ 3টা, তাহলে এদিকে এর 3টার আবার যোগফল 150। না, না, না। প্র- প্রথম যেহেতু বের হয়ে গেছে 84, আর বাকি এখানে 84 বিয়োগ করলে 2 নম্বর আর 3 নম্বর পেয়ে যাবো। 84 যদি বিয়োগ করা হয় 2, আর এখানে 1 আসলে 9, 3, 32। 2 নম্বর আর 3 নম্বরের যোগফল আসলো 32। এখান থেকে যদি 2 নম্বর 3 নম্বর যদি বিয়োগ করা হয়, 150 থেকে 32, বাকি থাকবে 118। 4 নাম্বার 118, ভুলভাল করতেছি। আর একটা নির্দিষ্ট ক্রমে দেওয়া 4টি সংখ্যার গড় হলো 48, প্রথম 3টি সংখ্যার গড় 42, যেখানে শেষ 3টি সংখ্যার গড় 50। তাহলে প্রথম এবং শেষ সংখ্যার গড় কত? আহ, এ, বি, সি, ডি। 48 দুগুণা 96, 192। তারপরে এ বি সি 3টা দেওয়া আছে 126। ওহো, আর এটার দেওয়া আছে 150। ঠিক, তো এই দুটার বের হলো আমার 84। এই দুটা যদি 84 বের হয়, তাহলে আমার এদিকে আসলো 8 হাতের 1, 9, 9, 0, 1, 2 দিয়ে ভাগ করলে 54। তাদের গড় হলো 54। মানচিত্রে দেওয়া কোনটা হবে? এটা যদি এভাবে হয়, চিত্রটা যদি হয় না, এটাও হবে না। এটা এভাবে মাঝখানে ফাঁকা, এইভাবে এটাও হবে না। হুম, 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 হুম। একদম সেম সেম এই জায়গায় রয়েছে। হুম, ঠিক আছে, সি নাম্বারটা। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, উই, ইট ইজ টাইম উই, এখানে আসবে ভি টু, আসবে এখানে ভি টু মানে অ্যাক্টেড। উই অ্যাক্টেড উইথ ডিটারমাইন্ড। না হ্যাভ দিয়ে হবে না হ্যাজ দিয়ে, হ্যাভ অ্যাক্টেড। ইট ইজ টাইম উই হ্যাভ অ্যাক্টেড উইথ ডিটারমিনেশন। আমাদেরকে ইট ইজ টাইম, টাইম চলে আসছে, উই হ্যাভ অ্যাক্টেড। এটা ইট ইজ টাইম দিয়ে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ গুড টাইম, একটা ফর্মুলা ছিল। ভি টু, ভি টু এ মনে হয় যতদূর আইডিয়া। হ্যাঁ, বর্তমানে অমিত ও অমিত বৈভবের চেয়ে 5 বছর বড়। তো বৈভব যদি এক্স হয়, তাহলে অমিত হবে X+5। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 5:4। 4 বছর পর এ হয়ে গেল X+9, এ হয়ে গেল X+4। এদের অনুপাত বলতেছে 5/4। ঠিক আছে, 5x আর 4x, এটা গেল এক্স গেল। 5×4 = 20, 4×9 = 36, 16। 4×5 = 20 আর 4×9 = 36। এদের ডিফারেন্স 16, এক্স এর ভ্যালু 16। তো বর্তমানে অমিতের বয়স কত? 16 আর 5-এ 21 বছর। এটা বিয়োগ আসতেছে 15, 15 পরে এদিকে 17, 17 পরে 18, 19, 19 এদিকে হলো 21। 15 থেকে 2 বিয়োগ করলে 13, 13 যদি বিয়োগ করা হয়, তাহলে এটা হলো 37। এন যদি এত হয়, তাহলে A1+A3 এবং A5 এর মান কত? A1 গেল, এ যদি 1 হয় তো হাফ প্লাস 1, প্লাস যদি 3 হয় 1/4 প্লাস 1, প্লাস 5 যদি হয় 1+6 প্লাস 1। এদিকে প্লাস 3 গেল, এটা যদি করা হয় 1, 2, 2, 4, 24, 12। লসাগু হলো 12, 12 2 ভাগ করলে 6 প্লাস 3 প্লাস 2, প্লাস এদিকে রয়েছে আবার 12। লসাগু হলে এটা গেল 5×3 9, সরি 6×3 9 = 11 প্লাস 1 নেই, 12 3 36, 36 আর 11 47, 47/12। মেক ইন ইন্ডিয়া প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি কোনটি সঠিক নয়? It was launched to facilitate investment and make India a hub for manufacturing. ঠিক আছে, এটা Make in India initiative has been revived and is now focusing on 27 sector under Make in India 2.0। এটা হওয়া, এটার উপর সন্দেহ আছে। The nodal agency for this initiative in Ministry of Finance, one of the
অফ মেক ইন ইন্ডিয়া ইজ এনহ্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট। এটাও হবে, এটাও হবে। এবার এটাও হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। ৩ নাম্বারটা আমার মনে হচ্ছে যে ভুল হবে। কারেক্ট হবে। নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছিলেন? জানা নেই। একটি ট্যাঙ্কে ৯০ লিটার মিশ্রণ আছে যাতে ২০ লিটার অ্যালকোহল আছে। ৪০% অ্যালকোহল ধারণ করার জন্য দ্রবণটি তৈরি করতে এতে কত পরিমাণ অ্যালকোহল যোগ করতে লাগবে? অলরেডি ৯০ লিটার মিশ্রণ আছে, তার মধ্যে ২০% অ্যালকোহল রয়েছে। ২০% অ্যালকোহল রয়েছে। ২০% অ্যালকোহল রয়েছে, ৯ দুনা ১৮। ১৮ লিটার আর বাকি হয়ে গেল ওই যে ৭২ লিটার জল রয়েছে। এবার ৪০% অ্যালকোহল করার জন্য ৪০% অ্যালকোহল করার জন্য দ্রবণটি অ্যালকোহল ধারণ করার জন্য দ্রবণটি তৈরি করতে হবে। এতে কত পরিমাণ অ্যালকোহল যোগ করতে হবে? ৪ নং ৩৬। কোথাও কিছু ভুল করতেছি। এতে অ্যালকোহল আছে, এবার ৪০% অ্যালকোহল ধারণ করার জন্য দ্রবণটি তৈরি করতে হবে। এতে কত পরিমাণ অ্যালকোহল যোগ করতে হবে? ৪০%। ১৮ লিটার রয়েছে, ৪০% করতে লাগবে। কত আরো মিক্স করতে লাগবে, তাই তো? ৪০ তো ৪০% যদি অ্যালকোহল করা হয়, ৪ নং ৩৬, ৩৬ লিটার হচ্ছে, মানে ১৮ লিটার এড করতে লাগবে আরো। তাহলে কোনটিও নয়, এটাই হবে উত্তর? না, দেখতেছি। ৪০% অ্যালকোহল ধারণ করার জন্য দ্রবণটি তৈরি করতে পেতে কত পরিমাণ অ্যালকোহল যোগ করতে হবে? যাতে একটি ট্যাঙ্কে ৯০ লিটার মিশ্রণ আছে যাতে 20% অ্যালকোহল আছে। ৯ দুগুণ ১৮, ১৮ লিটার, এদিকে ৭২ লিটার। আর ৪০% অ্যালকোহল করার জন্য তাতে আবার ১৮ লিটার ভাগ করতে হবে। ঠিক আছে, কোনটিও নয়। পরে দেখতেছি এটা কি হবে। দেখি কেমন কি নেয় ওরা, কিভাবে করতেছে। হয়তো ওরা লিটার যদি ৪০% যদি অ্যালকোহল মিশানোর পরে জল যদি না বের করে, তাহলে পরিমাণ বাড়বে এদিকে ট্যাঙ্কের। ওখানে আবার আলাদা উত্তর আসবে। ওটাও করে দেখবো পরে। কিছু পিন গোলাপ, কিছু পিন গোলাপ। কোনো গোলাপ যন্ত্র নয়, কোনো গোলাপ যন্ত্র যন্ত্র নয়। কিছু গোলাপ পিন, কিছু গোলাপ পিন, ঠিক আছে। কিছু পিন যন্ত্র নয়, কিছু পিন যন্ত্র, এর মধ্যে এরকম কোনো সম্পর্কই নেই। সব যন্ত্র পিন। কিছু পিন যন্ত্র নয়, সব যন্ত্র পিন। সব যন্ত্র পিন, আবার কিছু পিন যন্ত্র নয়। শুধুমাত্র ওয়ান্স, শুধুমাত্র ওয়ান্স অনুসরণ করতেছে। একজন ব্যক্তি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দু পৌঁছানোর জন্য পূর্ব দিকে ২০ কিলোমিটার ভ্রমণ করে ও থেকে এ গেল, ২০ গেল, ডান বাঁকনা এবং বি বিন্দুতে পৌঁছানোর জন্য ১০ কিলোমিটার বাঁ, সরি, বাঁ বাঁকনায়, না, ডানে বাঁকনা এবং ১০ গিয়ে বি পৌঁছায়। ডান বাঁক নিয়ে সি বিন্দুতে পৌঁছানোর জন্য ৯ যায়। এখান থেকে এখানে ৯ গেল, আর সি গেল। ডান দিকে বাঁক মোড় নেয় এবং ডি বিন্দুতে পৌঁছানোর জন্য ৫ কিলোমিটার যায়। ৩ গেল, ৫ গেল। ঠিক আছে? ৫ গেল। বাঁ দিকে ঘুরনে এবং ই বিন্দুতে পৌঁছানোর জন্য ১২ যায়। ৩ গেল, এদিকে ৩ গেল। এই ৯ এখানে, ৩ এদিকে, টোটাল ১২ গেল। তারপর ডান দিক ঘুরে এবং এফ বিন্দুতে পৌঁছানোর জন্য ৬ কিলোমিটার ভ্রমণ করে। এদিকে আবার ৬ কিলোমিটার ভ্রমণ করে এফ বিন্দুতে পৌঁছায়। এবার লোকটি এখন কোন মুখে, কোন দিকে মুখ করে রয়েছে? এইদিকে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য ৫ সেমি, ৭ সেমি, ১০ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল বর্ণনা করো। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলায় ৫, ৭, ১০। এটা এটা পাইথাগোরাসের কোনো লাগতেছে না, এটাকে ডাইরেক্ট বের করতে হবে। S সমান সমান ৭, ৫, ১২, ২, ২২। তো বাই ২ সমান সমান ১১। রুট ওভার S মাইনাস S ইন্টু ১১ ইন্টু ১১ মাইনাস ৫, ৬, ১১ মাইনাস ৭, ৪, ১১ মাইনাস ১০, ১। তো এখানে ১১, ৬ এ ৬৬, ৬৬ আর ৪ এ তো ত্রিভুজের বাহুগুলো হতে হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যদি বের করা হয়, এটা চলে আসলো 2, এদিকে রয়ে গেল √66, মানে 2।
নিচের মধ্যে কে আকবরনামা নামে আকবরের রাজত্বের ইতিহাস রচনা করেন? আকবরনামা, আবুল ফজল। সর্ব সর্বোদয় স্কুলে 40% মেয়ে বাকিরা ছেলে। যদি একটি পরীক্ষায় 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা 5,000 হয়, তাহলে পাস করা শিক্ষার্থীর শতকরা হার কত? পাস করা শিক্ষার্থীর শতকরা হার কত? পাস করা শিক্ষার্থীর হার কত? শতকরা হার কত? 40% মেয়ে, যার মধ্যে 90% পাস করেছে। ৪ নং ৩৬, টোটাল ৩৬% পাস করেছে। আর ছেলে রয়েছে ৮০, ৬০, ৮-৬ ৬০ এর আবার ৮০%, ৮-৬ ৪৮%। টোটাল পাস করেছে ২ হাতের ১, ৪ ৩ ৭ থেকে ৮, ৮২% টোটাল পাস করেছে। আ সরল সুদে সরল সুদে ৪ বছরে একটি মূলধন ৪০%, সরল সুদে ৪ বছরে একটি মূলধন ৪০% বৃদ্ধি পায়। ৪ বছরে সরল সুদ ৪০% বৃদ্ধি পায়। মানে ১০% করে প্রতি বছরে বৃদ্ধি পায়। ৩ বছর পরে একই হারে ৳১৪,০০০ র চক্রবৃদ্ধি সুদ কত হবে? ৩ বছর ১০% হারে চক্রবৃদ্ধির সুদ হয় ৩৩.1%। সাকসেসিভ ১০, ১০, ১০, ১০ এর যদি সাকসেসিভ বের করা হয় ৩ টা, তাহলে ৩৩.1% হয়। এটা বলতেছে ১৪,০০০ এর। ১৪,০০০, এটা পার্সেন্টেজ উঠে গেল ২ টো শূন্য কাটা গেল। এই পয়েন্ট উঠে গেলে একটা শূন্য কাটা গেল। ১৪ কে যদি আমি ৩৩১ দিয়ে গুণ করি, তাহলে লাস্টের সংখ্যা আসবে ৪। একটাতে রয়েছে ৪, ৪৪, ৩৪, এটাই হবে উত্তর। আবার দর্পণ। দর্পণ যদি হয় এ, এখানে এ সোজা এ রয়েছে, এটা হবে না। এবার এটা হতে পারে, এটা হতে পারে, মিল রয়েছে, এটা সেম, সেম রয়েছে। এখানে আবার এটা উল্টো রয়েছে, এটাও হবে না। এই দুটো সেম রয়েছে, এই দুটো সেম রয়েছে, এই দুটো সেম রয়েছে, এটা আবার বি এখানে সোজা রয়েছে, এখানে বি উল্টো হতে হবে। তাহলে উত্তর হবে আমার জি, বাঁচলো উত্তর। এটাই হবে উত্তর। তারপরে করতেছি, একজন ব্যক্তি 25% বা 25% লাভে গম বিক্রি করেন। ঠিক আছে। যদি তিনি এর বিক্রয় মূল্য কমিয়ে দেন 40, যদি তিনি এর বিক্রয় মূল্য কমিয়ে দেন 40, তারপর তিনি 25% ক্ষতি ভোগ করেন। A person sell wheat at a profit of 25%. If he reduce its sale by 40, then he suffer a loss 25%. What was the initial selling price of the wheat? যদি 25% লাভ পায়, তাহলে সে ৳৪ জিনিস ও ৳৫ বিক্রি করতেছিল। ফরেক্স এর মালও 5x। এবার সেলিং প্রাইস ও যদি ৳৪০ কমিয়ে দেয়, তার আগে ছিল সেলিং প্রাইস 5x, এখন হয়ে গেছে 5x মাইনাস ৳৪০। এতে কি হয়েছে? হি সাফার এ লস 25%। সে সে সাফার করতেছে 25% লস, মানে ৳৪ জিনিস ও ৳৩ এখন বিক্রি করতেছে। হুম। তার সেলিং প্রাইস ছিল ৪, ৪, ৪ ই রইলো, এটা হলো ৩। মানে ৩ এর ভ্যালু দেওয়া আছে 5x মাইনাস 40। এটা আগে ছিল 3x, এখানে হলো এটা সমান, সমান 5x মাইনাস 40। এটা এদিকে গেল, এটা এদিকে গেল, x সমান, সমান 20। তাহলে সেলিং প্রাইস কত ছিল? 5x, মানে 5 ইনটু 20 সমান, সমান ৳100। তার সেলিং প্রাইস ছিল ৳100 আগে। হ্যাঁ, বলতেছে দুটি সংখ্যার গসাগু লসাগু ২৪ এবং ১৬৮। ঠিক আছে। সংখ্যাগুলি যদি 1:7 অনুপাতে রয়েছে, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কোনটি? বড় সংখ্যাটি হলো ৭। মানে ৭ এর মাল্টিপল। ৭ দুগুণে ১৪, ৭ চারে ২৮। ঠিক আছে। ৭ দুগুণে ১৪, ৭ এর মাল্টিপল হবে না। ৭ তিনে ৭ একে ৭, ৭ এর মাল্টিপল নয়। ৭ এরও মাল্টিপল নয়। তাহলে সংখ্যা দুটি যেহেতু 1:7 বলেছে, তো বড় সংখ্যাটি ৭। ৭ এর মাল্টিপল রয়েছে, এটাই, যেটা আমার উত্তর। দ্য আর্কিওলজিক্যাল অফ এনসিয়েন্ট ইন্ডিয়া সিটিজ বইটি কে লিখেছেন? জানা নেই। এর মান নির্ণয় করুন। এর মান নির্ণয় করলে 4:3:1, এটা যদি উঠানো যায়, তাহলে এটা চলে আসতো 99 প্লাস 512/99 প্লাস 321/99। উপরগুলোকে যদি যোগ করা হয়, ৩ একে ৪, ৪ আসবে। একটাতে না, না, দুটাতে রয়েছে। এটা কেমন যেন করতে হতো, 990000 এভাবে করতে হতো। ৩০০, ৭০০, ১২০০, ২৬, ১২, ৩৬, সেটা হলো ৩৪, ১২, ৩৪।
জানা ছিল কেমন যেন করতে হতো এটা। উঠলেই নিচে কেমন একটা বিয়োগও হতো আবার। ৪৩১ মাইনাস ৪/৯৯ প্লাস ৫১২ মাইনাস ৫/৯৯ প্লাস ৩২১ মাইনাস ৩/৯৯, ৯৯, ৯৯ রইলো। পড়ে হলো ৪২৭ প্লাস ৫০৭ প্লাস ৩১৮, ৭ ৭ ১৪ আর ৮, ১৪ ৮ ২২, ২ ২, ২ একে ৩, ৩ ২ ৫, ৫ ৪ ১১, ৫ ৪ ৯ ৩, ১২, ১২ ৫২, ১২ ৫২, ১২ ৫২ এটাই হলো উত্তর। সি, সি ২ ৫, ২ ৭, ২ ৯, ২ ১১, ২ ১৩, ১৩ মানে এম, এন হবে না, এম হবে। ১ ২৪ থেকে ২ বিয়োগ হলো, সি থেকে ২ বিয়োগ হলো, ২ বিয়োগ হলো, ২ হলো, ২ বিয়োগ হলে, হলো থেকে ২ বিয়োগ হলে এন, এমএন, এমএন, এমএন একটাই তো রয়েছে এমএন। গ্যালভাইনাইজেশন হলো, এর একটি পাতলা জানা নেই এটা। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় গেটকে যদি জেওএফবি লেখা হয়, জিওএফবি লেখা হয়, জেওএফবি যদি লেখা হয় তাহলে এ তে বি লিখলো, নিচে এটা লিখেছি। ৩ থেকে +৩, না, না, না এটা হবে না। বড় থেকে ছোট, না সাজাইনি, বড় থেকে ছোট, জেওএফবি। আ জি এর উল্টো হবে টি। জি এর জি এর উল্টো আছে টি, এর উল্টো আছে জেড। না এটাও হবে না। আচ্ছা এখানে যদি ভাবে নেওয়া হয়, ই থেকে +৩ গেল, ই থেকে -৩ আসলো। -৫ +৫ ঠিক আছে এভাবে। এভাবে যদি করা যায় তাহলে এম-আই-এল কে মিল +৩ গেল ১৬ পি। তো আই এটা গেল +৫ ৯ ১৪ এখানে -৭ ৫ হলে ৭ মানে জি, পিজিএন, 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 পিজিএন তারপর এদিকে -৩ করলে এইটা ৮ ঠিক আছে। ১১ থেকে ৩ ৮। ৬০ জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় দ্বিগুণ। মেয়ে আছে ২ টা, ছেলে আছে ১ টা। একটি ছেলে শীর্ষ থেকে ২০ তম স্থানে রয়েছে। শীর্ষ থেকে ২০ তম স্থানে রয়েছে ছেলে, বয়। যদি ছেলেটি চেয়ে ৭ জন মেয়ে এগিয়ে থাকে, উপরে যদি ৭ জন মেয়ে থাকে, তবে ছেলেদের তার পরে র‍্যাংকে ছেলেদের সংখ্যা কত? হুম, এটা যদি ২০ তম যদি ছেলে হয়, ১ থেকে ১৯ তম মধ্যে ৭ টি মেয়ে গেল, ১২ টি ছেলে এদিকে রইল। এটা মিলিয়ে যদি একটা মানে টোটাল ১৩ টি ছেলে। টোটাল রয়েছে ৬০ জন। তবে পরের র‍্যাংকে ছেলেদের সংখ্যা কত? ৬০ জন শিক্ষার্থীর ২০ টা তো ছেলে আছে। কারণ ছেলে আছে ১ এবং মেয়ে আছে ২। ২০ টা ছেলে, এবার নিচে ছেলে রয়েছে এদিকে ৭, ৭ টা ছেলে রয়েছে নিচে এদিকে। ABCD এর মধ্যে 4:253 অনুপাতে একটি অর্থ বন্টন করতে হবে। সি যদি ডি এর থেকে ৫,০০০ টাকা বেশি পায়, সি ডি এর থেকে ৫,০০০ টাকা বেশি পায়, তাহলে ডি এর ভাগে কত পড়বে? মধ্যে একটি অর্থ সি ডি থেকে, সি এখানে পাচ্ছে ৫, ডি পাচ্ছে ২, এখানে ২ ইউনিট বেশি পাচ্ছে। ২ ইউনিট তো না, এখানে বলল ৫,০০০ টাকা মানে একজন ১ ইউনিট হলো ২৫০০, তাহলে বি এর ভাগে কত পড়বে? বি এর ভাগে ২ ইউনিট, ২ ইউনিট মানে ৫,০০০ টাকা। গ্রুপ solicit মানে solicit ভোট from elector or member, resident, seller, canvass। canvass মানে বায়োপসি তো হবেই না। solicit ভোট from elector or member, solicit votes from electors or members called। সেলার ক্যানভাস বায়োপসি তো হবে না। রেসিডেন্ট মানে বাড়ি, এটাও হবে না। ক্যানভাসের একটা সম্ভাবনা আছে। সেলার মানে সেলার কিছু একটা ছাদ মনে হচ্ছে। এটা তো বায়োপসি একটা টেস্ট হয়। রেসিডেন্ট মানে বাড়ির রেসিডেন্ট। সেলার কেন একটা ছাদ মনে হচ্ছে। এটাও হওয়ার চান্স একটু কম আছে। এটা যদি আমি 40 বা 60 ধরলে এটা ক্যানভাসই হবে। আইডিয়া মেরে বেরিয়ে যাও। ২ টি সংখ্যার মধ্যে পার্থক্য আছে 760।
যদি একটি সংখ্যার 12% অন্য সংখ্যার 20% সমান হয়, একটি সংখ্যার 12% অন্যটি সংখ্যার 20% যদি সমান হয়, তাহলে 3, 4, 3 4, 5 x/y 5/3 সংখ্যাটি হলো 5 এবং 3। তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করুন। 5 3 8, 8 এর ভ্যালু দেওয়া আছে 760/8 ইন্টু 5। 8 দিয়ে কাটলে 8 নং 72, 8 5 40, 5 তাহলে 500, 500 মধ্যে 25 কম 400। হুম, এক একটি সংখ্যার 12% অন্য সংখ্যার 20% এর সমান হয়। 4 দিয়ে কাটলে 4 3 4 5 x/y, x/y 5/3। তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করুন। বড় সংখ্যাটি হলো 5, দুটি হলো মিলিয়ে 8। 8 দিয়ে কাটলে 8 নং 72, 8 5 40, 95। ও পার্থক্য বলেছে। এটা 2 এর ভ্যালু, 2 এর ভ্যালু। তো 1 এর ভ্যালু আসবে, 1 এর ভ্যালু আসবে 2 3 6, 2 8 38 ইনটু 5। 38 5 38 5 0 40 4 3 4 9 1900। wrongly spelled, REPN repent, auspicious এটা হবে wrongly, AUSPICIOUS হয়, CI হবে এখানে auspicious। জল ও ওয়াইনের অনুপাতে 60 টাকা প্রতি লিটার দরের ওয়াইনের সাথে জল মেশানো উচিত, যাতে করে নতুন মিশ্রণের দাম 40 টাকা প্রতি লিটার হবে। জল ও ওয়াইনের অনুপাতে 40 টাকা প্রতি লিটার দরের ওয়াইনের সাথে জল মেশানো উচিত, 40 টাকা মেশানো উচিত, যাতে নতুন করে মিশ্রণের দাম 40 টাকা প্রতি লিটার হয়। অনুপাতে 60 টাকা প্রতি লিটার দরের ওয়াইনের সাথে জল মেশানো উচিত। কি অনুপাতে? নতুন মিশ্রণের দাম 40 টাকা প্রতি লিটার হয়। জল ও অনুপাতে 60 টাকা প্রতি লিটার দরের ওয়াইনের সাথে জল মেশানো উচিত, যাতে করে in what ratio should water be mixed with wine that cost 60 rupees per liter? That cost 60 rupees per liter. So that the price of the resultant mixture is 40 rupees per liter. এটা রয়েছে 60, এটা বের করতে লাগবে 40। 60 করতে লাগবে 50, এটা বের করতে হবে 100%। এটা 60, এটা 20 is to 1। ভুল করতেছি। আহ 60 40, 100 যদি হয় 60 20, 0 0 30 to 1। ভুল করতেছি কথা। What ratio water be mixed with wine? The cost of that cost 60 rupees per liter. So that the price of resultant mixture is 40 rupees per liter. 60 টাকার ওয়াইনের সাথে কি অনুপাতে মিশালে 40 টাকা হবে মিক্সচারের দাম? যদি ধরি, যদি 5 লিটার টোটাল মিশে থাকে, 5 30, 300 হবে দাম। এদিকে আমাকে 300, তো আরে কি হয়েছে, এটা পরেই করবো। এটা কি বলতেছে বোঝা যাচ্ছে না কিছু। ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী। নিম্নলিখিত কোন শাস্ত্রীয়, এটাকে মনে করার জন্য একটা ট্রিক বলতেছি, কোথায় গেল? ডিলিজেন্ট, এটাকে DILIGENT, ডিলিজেন্ট। এটাকে একটা ট্রিক আছে মনে করার জন্য। এটা আমরা মুখস্থ করি, দিল্লি দিল্লির দিল্লির এজেন্ট খুবই খুবই পরিশ্রমী, দিল্লির এজেন্ট খুবই পরিশ্রমী। এই বলে এটাকে মনে রাখতে ইজি হয়েছে, ডিলিজেন্ট মানে খুবই পরিশ্রমী। আর ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা তো অটোমেটিক মেহনতি তো হবেই, কাজ তো করেই। এভাবে মনে রাখতে হয় vocab গুলো। মনে মনে যদি না থাকে, এভাবে ঠিক বানিয়ে মনে রেখেছি। নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীটি বৈষ্ণব সাধক
শ্রীমন্ত শঙ্করদেব প্রবর্তন করেছিলেন? আ বৈষ্ণব, মণিপুরী, ঋষি, ক্ষত্রিয়। বৈষ্ণব শ্রীমন্ত শঙ্করদেব ক্ষত্রিয়। 1888 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ৪র্থ সভাপতি, ৪র্থ ছিল বিহারীমতি জুল। নিম্নলিখিত নিম্নলিখিত চিত্র শৈলগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত? কাংড়া, মধুবনী হবে না, পট্টচিত্র। পট্টচিত্র মনে হয় যতদূর। হ্যাঁ, এটাকে বলতেছে মিলাতে EXEPPPEEEENRID ২, তারপরে L ১২ গেল ৪, তারপর RNRNNNN, তারপর D ৫, ২৪৫, ৫, ২৪৫ তাতে রয়েছে ২৪৫, তারপরে ১ আর ৩, ১ রয়েছে N, ৩ রয়েছে R। N আগে, ১ প্রথমে, তারপরে ৩, R শেষের দিকে। ৩ টি প্রজন্মে একটি পরিবারে ABCDEF ৬ জন ব্যক্তি রয়েছেন। ৬ জন ব্যক্তি রয়েছেন। A হলো D এর স্বামী। A হলো D এর স্বামী, তাহলে এটা হলো স্ত্রী এর। E হলো A এর একমাত্র সন্তান। একমাত্র সন্তান E, এই দুজনের একমাত্র সন্তান। E এবং F একটি দম্পতি, যদি একমাত্র সন্তান, এদের মধ্যে ছেলে-মেয়ে কোনটা জানা নেই। সন্তান that means child. F হলো B এর মা। F হলো B এর মা, তাহলে এটা ছেলে। B হলো C এর ভাইপো। B হলো C এর ভাইপো। ভাইপো মানে আবার কি? F is a mother of B. Who is nephew of C? Who is nephew of C? এর nephew হয়। nephew মানে ভাইয়ের nephew। তার যদি হয় তাহলে এর C এদিকে এর বোন হয়। ঠিক আছে। How is she related to E? C হলো বোন, sister. ভাইপো, nephew, sister, niece, ভাইপো, brother. niece মানে ভাগ্নি, nephew মানে ভাই, sister-ই হবে। ১৯৫ যদি তো হয় তো ১৪ স্কয়ার মাইনাস 1, ২৯ স্কয়ার মাইনাস 1। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি বিবেকের স্বাধীনতা প্রদান করে? ফ্রিডম অফ কনসায়েন্স। ২১-২২। কনসায়েন্স। এটা ২৩-২৪ গেল ছেলে বাচ্চা, চাইল্ড লেবার। ২২ নম্বর গেল ২২-২১ গেল লাইবেরিয়ান আজাদ। ২২ নম্বর গেল পুলিশ কেস নিয়ে, তাহলে ২৫ তো আবার রিলিজিয়াস, ফ্রিডম অফ কনসায়েন্স। কনসায়েন্স আবার যে বাংলা কি বলে এটাকে, বিবেকের স্বাধীনতা প্রদান করে, বিবেক। রিলিজিয়াস হবে কোনো, এটা তাহলে ২২ দিয়ে দিতে যাবে। নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আয়তনে দীর্ঘতম হয়? আয়তনে দীর্ঘতম নীলগিরি, সুন্দরবন, পাঁচমারি। সুন্দরবনই হওয়া উচিত। মান্নার উপসাগর, নীলগিরি, পাঁচমারি জানা নেই, করবোই না, না জানা থাকলে। একটি পরীক্ষায় পাস করার জন্য সর্বনিম্ন ৩৪০ নম্বর পেতে হবে। একজন শিক্ষার্থী ৩৪০ নম্বর পায় এবং নাম্বার মোট নাম্বারের ১২% দ্বারা ব্যর্থ ঘোষণা করা হয়। ৩৪৪ পেতে লাগবে, কিন্তু পেয়েছে ২৪৪, মানে ৯৬% কম পেয়েছে, যার জন্য ও ১২% ব্যর্থ হয়েছে। মানে ১% হবে ১২ ৮-এ ৯৬, ১% পায় ৮ নাম্বার। তাহলে একজন শিক্ষার্থীর সর্বাধিক নাম্বার ৮০০। ৮%, ১% ৮, 100% ৮০০। বিকল্প স্থানে কি বসবে? এটা ৩ এর স্কয়ার ৯, ২ এর স্কয়ার ৪, যোগ করলে ১৩। ৯ এর স্কয়ার ৮১, একে ৮২, ৬ ৩৬ আর ৯, ৩৬ ৯ ৪৫। পৃথিবীর পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের স্তর ক্রম সাজাও। ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার উপরে রয়েছে, তারপরে আসবে ট্রপোস আ স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তো ৩ নাম্বার। কেন্দ্রীয় ও রাজ্যের সেবায় নিয়োগের জন্য পরীক্ষায় পরিচালনার জন্য ইউপিএসসি একটি সাংবিধানিক সংস্থা, যেটা ৩২৪ নম্বর ধারায় রয়েছে। আর বিরক্ত এটার মধ্যে নিম্নলিখিত জরা, অসম জরা কোনটি? অসম জরা
এদের মধ্যে পার্থক্য রয়েছে 105, এর মধ্যে পার্থক্য রয়েছে 107, এর মধ্যে পার্থক্য রয়েছে 107, এর মধ্যে পার্থক্য রয়েছে 107, এটার মধ্যে রয়েছে একমাত্র 105 পার্থক্য। সম্পূর্ণভাবে এ, বি, সি, তারপরে না, এটা এভাবে যাবে না। এ থেকে ডাব্লু গেল -4, -4, -4, -4, 11 মানে কে। বি থেকে প্লাস্টিক, 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 জেড, কে জেড একসাথে আছে সি নাম্বারে। ইডিয়াম বলতেছে এট দ্য 11 আওয়ার, এট দ্য ইয়ারলিস্ট 11 আওয়ার, একবারে একদম লাস্ট পসিবল, এট দ্য 11 আওয়ার মানে 12টা বাজতে একদম একদম লাস্টের ঘন্টাতে গিয়ে, একদম শেষ, সম্পূর্ণ তো হয়ে গেল, একদম শেষ লাস্ট পসিবল টাইমে, এট দ্য 11th আওয়ার, একবারে এইটাকে এভাবে মনে রাখতে হবে, একবার 11 আওয়ার মানে একবারে শেষের সময় গিয়ে, 1 ঘন্টা পরে তো একটা 12 বেজে যাবে, মানে একবারে শেষের সময় 11 আওয়ার, লাস্ট, এট লাস্ট পসিবল, এট লাস্ট পসিবল মোমেন্ট যেটাকে বলবো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কালিদাস রচিত নয়? এটাও আছে, এটাও আছে মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস নয়, মুদ্রা রাক্ষস মানে আলাদা কেউ একজন রয়েছে। মুদ্রা রাক্ষস ভগবান শ্যাম, মুদ্রা রাক্ষস এটা মনে হয় কালিদাসের নয়। মুদ্রা রাক্ষস তা নয়, ঠিক আছে। যে উপায়ে ব্যাট শব্দটি তৃতীয় শব্দটির সাথে সম্পর্ক, সেই উপায়ে রেকেট, রেকেট হলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত। নবরাত্রি ও দুর্গাপূজার শেষে কোন উৎসব হয়? নবরাত্রি ও দুর্গাপূজার শেষে কোন উৎসব? দশেরা, ক্রিসমাস, পোঙ্গল, হোলি। দশেরা। নিচের কোন গ্যাস টিয়ার গ্যাস নামে? NHO, হাইড্রোজেন, NHO3, টিয়ার গ্যাস, হাইড্রোজেন না। কোন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়? জানা নেই এটা। সিলেক্ট দা ডাইরেক্ট, কি বলতে ডাইরেক্ট স্পিচ। সি ওয়ান্ডার অ্যালাউড, সে খুবই ওয়ান্ডার, খুবই বিস্মিত আকারে চিৎকার করে বলল, ইট ওয়াজ দ্য ট্রু দ্যাট দ্য টাইম হিল অল উন্ড, সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যায়। ইট ওয়াজ ট্রু, ওয়াজ ট্রু দ্যাট টাইম হিল্ড অল উন্ড, টাইম সব দুঃখ কষ্টকে হিল করে দেয়। সি সেড ওয়াজ তো হবেই না। ইজ ইট, ট্রু, ইজ ইট দ্যাট টাইম হিলস, দ্যাট টাইম হ্যাজ তো হবে না। দ্য টাইম হিলস অল উন্ডস, অল। সি সেড ইজ ইট ট্রু দ্যাট দ্য টাইম, না দ্যাট টাইম, বি নাম্বার। দেওয়া হবে না, অনলি দিবে। কোন স্কিমের অধীনে সরকার টেকসই এবং মেডিকেল টেক্সটাইলের উপর দৃষ্টি কেন্দ্র করে স্টার্ট আপকে প্রত্যেকে 50 লাখ টাকা অনুদান করে? 50 লাখ টাকা অনুদান। মেডিকেল টেক্সটাইল, ওয়াটার ইনোভেশন, স্টার্ট আপ হতে পারে। এটা বলতেছে কিভাবে সম্পর্কযুক্ত, সি থেকে জেড, সি থেকে সি এ আর ডাব্লু কার্ড, জেড এক্স ডাব্লু আই, এর উল্টো এর উল্টো এর উল্টো এর উল্টো, সি ডি ই এস কে, এর উল্টো পি, এর উল্টো পি এচ, লাস্টে একসাথে পি এচ আছে বি নাম্বারে। এটা বলতেছে এর মান বের করো, 2 2 4 কে 5/2 প্লাস 3/4, লসাগু করলে 4, 2 10, 3 13, 13/4, 4 3 12 কে 13, 13/3 মাইনাস করলে নিচে 12 আসবে, এদিকে গেল 3, 4, 13 4 52 মাইনাস 13 3 39, উপরে রইবে 13/12 প্লাস 12 দুগুণা 12 কে 13/6, লসাগু 12 রইলো, 13 প্লাস 26 মানে 39/12, 48 থেকে 49, কোথাও ভুল করলাম আবার, না না 64 থেকে 65, 65/4 গুণ 12/39, 13 5 13 3, 3 4 12 5, বাকি রইল 5। ইডিয়ম বলতেছে অ্যান আয়রন উইল, আয়রন মানে লোহার, উইল, উইল মানে ইচ্ছা শক্তি, লোহার মতো ইচ্ছা শক্তি, এবং পুরো একবারে একদম পুরো স্তব্ধ, একদম পুরো, যার জটিল অপিনিয়ন যাকে বলে, এই যে ফার্ম অপিনিয়ন, যেটার মিনিং ফার্ম অপিনিয়ন, একবারে পুরো একদম পুরো জটিল নির্ণয়। সব মহিলাই মেয়ে, যত মহিলা আছে সব মেয়ে হয়, গার্ল হয়।
আর কিছু মেয়ে চিত্রশিল্পী, কিছু মেয়ে আর্টস হয়, আর্ট ওয়ার্কার কি বলে এটাকে জানি না। সব মেয়েই নারী, সব মহিলাই মেয়ে। ও, সব মহিলাই মেয়ে বললো, এটা হবে, এটা হবে না। সব মেয়েই মহিলা, সব মেয়ে নারী, না এটা হবে না। নারী আবার মহিলার কোনো সম্পর্ক নেই। কিছু নারী চিত্রশিল্পী, নারী মহিলা আর, আমাকে এটা বাংলায় দেখতে লাগবে। অল ওমেন আর গার্লস, যত ওমেন আছে সব গার্লস হয়। এবার কিছু মেয়ে যদি পেন্টার হয়, কিছু মেয়ে আবার পেন্টার। অল গার্লস আর ওমেন, অল গার্লস আর ওমেন এর কোনো সম্পর্ক নেই। সাম ওমেন আর পেন্টার্স, ওমেন আর পেন্টার্স এর মধ্যেও, না না না, অল গার্লস আর ওমেন, যত গার্লস আছে সব ওমেন হয়, না এটা না, এটাও হবে না। আর সাম ওমেন আর পেন্টার, কিছু ওমেন, ওমেন পেন্টার মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে কোনোটিও ঠিক নয়। নেদার ওয়ান নট টু হলো। উপরে বিন্যাসে কতগুলো এমন সংখ্যা রয়েছে যেগুলো ঠিক পরে একটি প্রতীক চিহ্ন এবং ঠিক আগে অক্ষর। কতগুলো সংখ্যা রয়েছে, ঠিক পরে একটা প্রতীক চিহ্ন, আর সংখ্যার পরে প্রতীক, সংখ্যার পরে প্রতীক এবং আগে একটা অক্ষর রয়েছে। সংখ্যার পরে প্রতীক, সংখ্যার পরে প্রতীক এবং অক্ষর, সংখ্যার পরে প্রতীক, সংখ্যার পরে সংখ্যার পরে প্রতীক, আগে নাম্বার আছে, অক্ষর নয়। সংখ্যার পরে প্রতীক একটাই দেখা যাচ্ছে, যতদূর দেখলাম একটি দেখেছি। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর কত সালে হয় জানা নেই। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার 55, 56, 57, 58। 55 তে শুরু হয়েছিল, 56 তে, 55, 56 তে। ইংলিশে আবার কি বলতে সেটাতে? ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট came into force in, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট came into, এটা 56 না হলে 55, 56 না হলে 55, 56 তে হয়েছিল কিছু ভারত বিভাজন কোনো কিছু লিঙ্গুইস্টিক নিয়ে। এটা যদি তখনই হয়ে থাকে, এটাও হতে পারে। চলো বেরিয়ে যায়। একজন পুরুষ এবং একটি ছেলে 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। একজন মেল এবং বয় 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। যদি পুরুষটি শেষ 3 দিন একা কাজ করে তবে এটি 13 দিনে সম্পূর্ণ হয়। ছেলেটি একা করতে কতক্ষণ লাগবে? যদি পুরুষটি শেষ 3 দিন একা কাজ করে তবে এটি 13 দিনে সম্পূর্ণ হয়। পুরুষ একা যদি 3 দিন কাজ করে তাহলে এরা দুজন মিলে 10 দিন কাজ করেছিল। ধরি এক পুরুষ একা কাজ করতে পারে 1 ইউনিট এবং ছেলে কাজ করতে পারে 1 ইউনিট। হুম, তো আবার বলতেছে 12 দিনে কাজ শেষ করে। 12, আবার পুরুষ এরা দুজন মিলে 13 দিন কাজ করেছে। মানে পুরুষ তো 3 দিন কাজ করলো আলাদাভাবে এবং এরা 2 জন মিলে আবার কাজ করলো 10 দিনে একই কাজ। তো এটা বিয়োগ করলে 2m প্লাস 3 সমান সমান 3m। m এদিকে গেলে এদিকে 2b, m ওইদিকে গেলে আসতো অনলি একটা m। তাহলে বয় এর পাওয়ার হলো 2 এবং এর পাওয়ার হলো, না না না, বয়ের পাওয়ার 1, পুরুষ মেলের পাওয়ার 2। তাহলে এরা দুজন মিলে টোটাল কাজ হলো 36। এবার বলতেছে ছেলেটা যদি একাই কাজ করতো তাহলে কতদিন লাগতো? ছেলের পাওয়ার 1, 36 কাজ করতে তাকে 1 পাওয়ার নিয়ে 36 দিন সময় লাগবে। 2011 সালের আদমশুমারি রিপোর্টের অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলা লিঙ্গানুপাত কত? পশ্চিমবঙ্গের মহিলা লিঙ্গানুপাত, এটা তো হবেই না, এটাও হবে না, এটা হতে পারে, আর এটা হতে পারে। হ্যাঁ, এটা কি হবে? 71 হতে পারে। 7 বঞ্জি পিগুয়ারেস্টে উত্তরমুখী সরলরেখায় বসে আছে। টি এর ডান দিকে পঞ্চম স্থানে কিউ বসেছে। টি এর ডান দিকে 1, 2, 3, 4, 5 এ কিউ রয়েছে। কিউ কোনো অন্তিম প্রান্তে বসেনি। তাহলে অন্তিম প্রান্তে যদি না থাকে তাহলে এদিকে একজন আছে, এদিকে একজন আছে। তাহলে না 7 জন হবে। দুজন ইউ এবং আর এর, দুজন ইউ এবং আর এর মাঝখানে বসে আছে। ভি এর বাঁদিকে তৃতীয় স্থানে এস বসে আছে। এস ঠিক মাঝখানে বসে আছে। এস যদি ঠিক মাঝখানে হয় তাহলে 4, 4, 8 কেন হবে? 5 এর পঞ্চম স্থানে, 4, 2, 6। তাহলে আমি ভুল করেছি। কি বলতেছে? কিউ কোনো অন্তিম স্থানে বসে নেই। দুজন, তাহলে কিউ যদি অন্তিম স্থানে না থাকে, একজন এখানে রয়েছে। এস ঠিক মাঝখানে বসে রয়েছে। এস যদি মাঝখানে হয়
তাহলে ভি এর বাঁদিকে তৃতীয় স্থানে এস বসেছে, এটা তাহলে ভি হবে। ১, ২, ১, ২, ৩ স্থানে এস রয়েছে, ঠিক আছে। পি এর ঠিক পাশে ইউ বসে নেই। পি এবং ইউ, পি ইউ যদি পাশে না থাকলে পি তাহলে এখানে রয়েছে, এবং ইউ ইউ আবার কোথায় থেকে আসছে? ৫ জন বন্ধু, ৩, ৩, ৬ একে ৭। দুজন ইউ এবং আর এর মাঝে বসে আছেন। পি কিউ আর এস টি ইউ ভি, ৭ বন্ধু, ৩, ৪, ৫, ৬, ৭। ইউ আর এস বাকি আছে, টি কই গেল? ইউ টি কই গেল? ইউ এবং আর এর মাঝখানে। হাট, এটাই দি। হাম বলেছে টি এর ডান দিকে পঞ্চম স্থানে কিউ বসে আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। টি এর ডান দিকে পঞ্চম স্থানে কিউ বসে আছে। এটা যদি টি হয়, ১, ২, ৩, ৪, ৫, ডান দিকে পঞ্চম স্থানে। কিউ কোনো অন্তিম স্থানে বসেনি। এটা যদি অন্তিম স্থানে না বসে থাকে তাহলে এখানে কিউ তো কোনোদিনও বসবে না। তাহলে এটা ঠিক রয়েছে তাহলে। ২ জন ইউ এবং আর এর মাঝখানে বসে ভি, এটা হলো এস এর ঠিক, এস ঠিক মাঝখানে বসে আছেন। তাহলে এস যদি ঠিক মাঝখানে বসে থাকে তাহলে এস হলো এখানে। ৩ জন এদিকে, ৩ জন এদিকে। এবার ভি এর বাঁদিকে ৩য় স্থানে এস বসে আছে। ভি এর ভি এর বাঁদিকে ৩য় স্থানে এস বসে আছে। এস যদি এখানে থাকে তাহলে ভি এর বাঁদিকে ৩ নম্বর স্থানে। এটা তাহলে ভি এভাবে। এটা যদি ভি হয় তাহলে ১, ২, ৩ নম্বরে রয়েছে এস। ঠিক আছে? আর বলতেছে পি এর ঠিক পাশে ইউ বসে নেই। পি এর ঠিক পাশে পি এর ঠিক পাশে ইউ বসে নেই। ইউ যদি পি এর ঠিক পাশে না বসে তাহলে পি এখানে হতে পারে কিউ আর। টি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। দুজন ইউ এবং আর এর মাঝখানে রয়েছে। ইউ আর যদি এখানে হয়, ই এবং ইউ তাহলে এটা হয়ে গেল আর। এটা যদি ইউ হয় এটা হলো P, ঠিক আছে। তাহলে আর এবং ভি, আর এবং ভি এর মাঝখানে ১, ২, ৩, ৪ জন। ঠিক আছে, ৪ জন। কত সময় লাগলো? ৩.৫ মিনিট। এ ইউ সংকেত সংকলন ভুক্ত করা হলো ২১ হিসেবে। ২১ হিসেবে। তা ১ এবং ২১ গুণ করলে ২১। ই গেল ৫, আ ৭, ৭, ৭, ৭ এ ৪৯ কে ৫ দিয়ে যদি গুণ করা হয় 245, তাহলে ব্যাক ২, ১, ১১, ৫, ৫৫ দুগুণা ১১০। নিম্নলিখিত চিত্রটি এটা কি বসবে? কোথায় কি হলো? হুম, এটা গোল তো থাকবেই। এটা এভাবেই যাবে। সরি, এভাবেই যাবে। গোল এবং এভাবে যাবে। এটা হতে পারে এবং এটা যাবে এভাবে। তাই হয়ে গেল। এভাবে এটা হতে পারে। এদের মধ্যে বেশি গ্যাপ নেই। এইদিকে আবার বেশি গ্যাপ আছে, এদিকে বেশি গ্যাপ আছে। এটা কোণে, কোণে যুক্ত থাকবে। একদম পুরোপুরি মাঝখান দিয়ে গেল। পুরোপুরি মাঝখান। এটা এটা মাঝখান দিয়ে গেল। এটা হবে না। মানে এই এই অর্ধবৃত্ত এক কোণ বৃত্তের মাঝখান দিয়ে গেল। এটা হবে না, এটা তো গেলই। তারপরে এটা গেল এভাবে আর এভাবে। এটা মিল আছে। বি নাম্বারটা। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী ১৪২ এর অর্থ যদি নেকলেস অফ গড, নেকলেস অফ গড এর তো অর্থ এটা হয়, তাহলে অফ সংকেত হতো। এখানে অফ রয়েছে, তারপর কোন জায়গায় অফ নেই। তাহলে এখানে যদি ১৪২, ৪ কাটা গেল, ২ কাটা গেল, বাকি রইল ১। ১ এখানেও নেই, ১ এখানেও নেই। ১ হলো তার সাংকেতিক, অফের সাংকেতিক হলো F, A1। এটা 9999, এটা চলে আসলো ১, ২, ৩, এটা চলে আসলো, আ চলে আসলো প্লাস ১, ২, ৩, ৪, ৫, ৬ কিন্তু ৬। এটা যদি ১০০০ হতো, ১০০০, ৬০০০ হতো তাহলে ৬০০০ এর ৬ বিয়োগ ৫৯৯৯ প্লাস ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা আছে তো ৬/৭, ৬/৭। হুম,
594 তো? ১, ২, ৩, ৪, ৫, ৬ তার মানে ৯৯ প্লাস 1/7 প্লাস ৯৯ প্লাস 2/7 ১, ২, ৩, ৬ জায়গায় হবে। ৯৯ কমন নিলে ৬ থাকবে। ৬ গুণ হলো। প্লাস এদের আবার যদি যোগ করা হয় তাহলে ৭ এই ৬, ৫ না ১, ২, ৩, ৩, ৬, ৬, ৪, ১০, ১০, ৫, ১৫, ১৫ আর ২১, ৩ যোগ হলো। তাহলে ৯৪, ৩, ৯৭। ঠিক আছে। ৫,৯৯৭। কৃষ্ণ সাগর নিম্নলিখিত কোন দেশের সীমানা স্পষ্ট করেছে জানা নেই। কৃষ্ণ সাগর মানে ব্ল্যাক সি, পোল্যান্ড, ইউক্রেন, হাঙ্গেরি, সার্বিয়া। ব্ল্যাক সি পড়া ছিল কিন্তু ভুলে গেছি। তারপর কুন্নুর ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? কুনুর জানা নেই। কত ৭৪ টা করেছি। ১১ টা এখনো বাকি আছে। ইন হুইচ ইয়ার এশিয়াটিক চিতা ডিক্লেয়ার এক্সটিংক্ট ইন ইন্ডিয়া? ভারতে যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে। ৪৮ এটাও হবে না, এটাও হবে না। ৫০ না হলে ৫২। ৫০, ৫২, ৫২ দিয়ে মাইনাস যাবে না হলে হবে। 69 জানা নেই। প্রেসিডেন্ট জানা নেই। এটাও জানা নেই। ২৫ নাম্বার এটা বলতেছে a tank contain 90 লিটার মিক্সচার in which there 20% অ্যালকোহল। যদি 19 লিটার যদি মিক্সচার থাকে তার মধ্যে 20 লিটার মানে 18, 72 হিসেবে রয়েছে। But to make the solution to contain 80% alcohol ওই সলিউশন to make the solution ওই সলিউশনকে to make the solution একটা সলিউশন বানানোর জন্য to contain 40 লিটার অ্যালকোহল। অ্যালকোহল যদি 40 লিটার হয় 40% 60% ওয়াটারই যদি ধরি তাহলে the quantity of alcohol to be added in it is 60% যদি অ্যালকোহল করতে হয়, 40% যদি অ্যালকোহল করতে হয়, 40% এই মিক্সচারে যদি অ্যালকোহল মিক্সচার হয়ে যায় 20% অ্যালকোহল, 40% অ্যালকোহল করতে লাগবে। কত বাড়াতে লাগবে? 20 থেকে 20 বাড়াতে লাগবে। 20 বাড়াতে লাগবে। 20 মানে 100% বাড়াতে লাগবে। এদিকে যদি 18 হয় 18 থেকে 18 বাড়াতে লাগবে। 36 যেটা কোনটি নয় এটাই হবে উত্তর তাহলে। ২৬ গেল। ৩৪ নাম্বার এটা বলতেছে এটা দেখি কি বলে? ভারতকে গুরুতর ক্ষুধা যুদ্ধ। India is tagged as a country with serious level of hunger. Climate change will further worsen it undernutrition level ঠিক আছে। ভারত একটি সিরিয়াস হাঙ্গার ক্ষুধার্ত দেশ। ক্লাইমেট চেঞ্জ এটাকে আরো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত করেছে নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস নিউট্রিশন লেভেলের। আর বলতেছে ইন্ডিয়া উইল বি হাঙ্গার ফ্রি ইন 1 ইয়ার এটা কোনো লজিক নেই, এটা কোনো উল্লেখ নেই এটাতে। ক্লাইমেট চেঞ্জ ইজ অলসো রেসপন্সিবল ফর হাঙ্গার এটা হতে পারে। ২ নাম্বার এক্সাম্পশন টু ইট পারে। ৩৭ নাম্বার গেল। দাদা জানা নেই। ৪০ নাম্বার এটাও জানা নেই। ৩৭ নাম্বার এটা বলতেছে যে ইন হোয়াট রেশিও শুড ওয়াটার বি মিক্সড উইথ ওয়াইন দ্যাট কস্ট অফ 60 লিটার 60 রুপিস পার লিটার। এটা 60 রুপিস আর যেটা ওয়াটার মিক্স করবে ওটা তো ফ্রিতে পাওয়া যাবে। এখানে 40 তে এটা 40 এটা আ 20 এটার দাম 0 এটা থেকে এটা বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে 2:1 বা 1:2 অনুপাতে করতে লাগবে। 42 2:1 1:2 এটাই হবে। ঠিক তো? করেছি? হুম, the Mr. Result and Mr. is 40 ঠিক আছে। ভেবেচিন্তে লাভ নেই যত ভাববো তত। The 22 টা রিজার্ভ এবং the following has the longest area আ which biosphere reserve among the following has the longest area এটা যতদূর সুন্দরবন না হলে নীলগিরি। সুন্দরবন না হলে নীলগিরি বা জানা নেই। যাক গেল ৬৮ নাম্বার গেল। এটা তো জানি না। ৮৪ জানি না। ৮৫ জানি না। যাক সাবমিট
ও নিজে সাবমিট না হলে আমি নিজে সাবমিট করে দিচ্ছি। মোটামুটি ভালো নাম্বার আসার কথা। হেই, কোথায় কত ভুল করে দিয়েছি। ইউ স্কোর 0.5, 4.5 ভুল করেছি কোথাও। অনেকগুলো তো ভুল করো, অনেকগুলো ভুল হয়ে গেল, 10টা 14টা ভুল। আর আমার অনুযায়ী আমি তোমার সব ঠিকই করেছি। হায় রে, এই দেখো ভুলের সংখ্যা। এটা তাহলে হ্যাড হতো। হুম, বুঝতে পেরেছি এটা হ্যাড হতো। এটা কি গেল, এটা যাইতো বিনোদ কুমার শুক্লা, এটা 16 নাম্বার। 0.5, এই বুঝতে পেরেছি অঙ্কগুলো অনেকগুলো ভুল করেছি। এটা 2 + 7x = 3x + 4। এটা এদিকে আসলে 4x। ওহো, এটা তো বিয়োগ হয়ে যাবে। 2 x = 0.5। বাহ। তারপরে 19 গেল। এটাও আর কেমন করে ভুল করেছি। Select the option which is not embedded in the figure. এটা হবে না। এটা তো 1 নাম্বারই। কোশ্চিন পড়তে গিয়ে আবার কোশ্চিন না পড়াটাও, ভালো করে কোশ্চিন না পড়লে এই ভুল হয়। তাই বলবো কোশ্চিন পড়ার সময় কোশ্চিন পড়তে হবে খুব ভালো করে। এটা কি হতো, নেটুম্ব নন্দী সাইবা, কি এটা নাম জানি না। তারপরে গেল 25 গেল। 25, 26, 27, নন অফ দিস 30 লিটার। এটা 90 লিটার ছিল, যার মধ্যে তোর অ্যালকোহল 18 লিটার। ঠিক আছে, এবার উই নিড 40% অ্যালকোহল ইন দা মিক্সচার। হ্যাঁ, সাপোজ ইউ মিক্স 1 লিটার অ্যালকোহল ইন 90 লিটার মিক্সচার। বললাম না, এটা 90 লিটারের মধ্যে মিক্স করতে লাগবে। তো দেন দা কোয়ান্টিটি অফ অ্যালকোহল 90x, এটা এটার উপর 90। এ বললো যে কিভাবে করতে হতো আমাকে। 72 লিটার, 40 এবং 60। নো চেঞ্জ ইন দা আদার লিকুইড। 60% হলো 72। এটাকে এভাবে করতে পারতাম না। 40, যেটা 4:1 আছে, এখানে হয়ে যাবে তোমার গিয়ে 2:3। এটাকে আমাকে 4:6 হয়ে গেল। এখানে 5 ইউনিট। এটাই রয়েছে 5 ইউনিট। এখানে আবার না, 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 1% অ্যালকোহল তো। অ্যালকোহল 1, ওয়াটার রয়েছে 4। আর এখানে বলতেছে অ্যালকোহল 2, ওয়াটার হবে 3। অ্যালকোহল এখানে 2 করতে লাগবে, তো এখানে ওয়াটার হয়ে যাবে 8। এদের মধ্যে ডিফারেন্স রয়েছে 8। 8 এর ভ্যালু আবার এখানে বলে দিয়েছে 80%। 80% জল, 80% মানে 72। 1 এর ভ্যালু 9। বলতেছে দা কোয়ান্টিটি অফ অ্যালকোহল টু বি এডেড। অ্যালকোহল মিক্স করতে লাগবে আমাকে। কথায় ভুল করেছি কি আবার। জলের পরিমাণ সমান থাকবে। এখানে অ্যালকোহল রয়েছে 1, এখানে জল রয়েছে 4। এখানে অ্যালকোহল হয়ে গেল 2, এখানে জল হয়ে গেল 3। এদেরকে সমান করতে লাগবে। এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 3 দুগুণা 6। এখানে জল হয়ে গেল 12, এখানে জল হয়ে গেল 12। 4 দিয়ে 4 দিয়ে গুণ করতে লাগবে। তো 4 দিয়ে গুণে 4 দুগুণা 8। এই যে অ্যালকোহল হয়ে গেল। অ্যালকোহল আমাকে মিক্স করতে লাগবে 5 ইউনিট। আর এখানে 12 এর ভ্যালু বলতেছে 72। 12, 1 এর ভ্যালু 1 এর 6, 6 5 এ 30। অনুপাতে দেওয়া থাকলে করতাম, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, একটু ঘুরিয়েছে, আমি পুরোই ঘুরে গেছি। সেই জন্য বলি আমার নাম্বার কোথায় কেটেছে ভুল। এই জায়গায় নাম্বার কাটলো। 27 নাম্বার এটাও আবার। কনক্লুশন 1 and 2 ফলো। সাম পিন আর রোজেস। কিছু পিন রোজেস হয়। আর নো রোজেস মেশিন। রোজ মেশিনের মধ্যে কোনো পার্থক্য নেই। বলতেছে সাম রোজ পিন ঠিক আছে। সাম পিন আর নট মেশিন। কিছু পিন মেশিন নয়। অল মেশিন আর পিন। হয়তো সাম পিন আর নট মেশিন।
ঠিক তো? এইটুকু পিন মেশিন নয়। এটাও ঠিক আছে। 1 and 2 এই তো এই জায়গায় একটু ভুল করেছি নাম্বার এতগুলো কেটে নিয়েছি। আবার এখানে দেখো এটা কি বলছে। MN start from point O, table 20 towards east to reach A. এটাকে ১ম উঠিয়ে দিই। একটা মানুষ ও থেকে শুরু করলো এবং পূর্বে গেল, then he turn right and travel 20 and point B তে গেল। ঠিক আছে। এখানে 20 গেল, এদিকে 10 গেল। And he turn right and travel 9, 9 গেল। reach C and turn right এবং আবার রাইট টার্ন ওহো! আবার রাইট টার্ন করলো and travel 5 করলো and turn left and travel 12 and 9, 12 মানে এখানে এই জায়গায় চলে আসলো। 21 যেহেতু গেল and to reach point E and he turn right and travel 6 কিলোমিটার। 6 কিলোমিটার এইদিকে। তাহলে এখন ও আছে উত্তরের দিকে। এই জায়গায় আমি ডান দিকে না করে বাঁ দিকে করে দিয়েছিলাম যার জন্য ভুল হয়ে গেল। বাহ! এই যে এই কোয়েশ্চেন গুলো